বিদেশে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। মোটামুটি কোন কোন দেশ আপনার কভার করা হয়ে গেছে অনুষ্ঠানের ক্ষেত্রে? আমি আমেরিকা, অস্ট্রেলিয়া, দুবাই, লন্ডন, ইউএই, তারপর মরিশিয়াস, নিউজিল্যান্ড। এখন সব দেশ মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা দেশ আচ্ছা। ঘুরেছি। বাংলায় অনেকদিন পর ফিরে এলেন। হ্যাঁ, কতদিন পর বাংলায় আজকে সোনাউল্লাহ স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে আপনি অ্যাঙ্কারিং এর দায়িত্বে আছেন এবং সেই পদটি আপনি অলংকৃত করতে চলেছেন, কতদিন পর সেটা হচ্ছে আপনার কাছে? মানে আজকে আমি খুব খুশি। এই প্রশ্নটা আপনি ভালো করলেন। আজকে আমি খুব খুশি যে আমি অনেক মাস পরে বেঙ্গলে কোনো শো করব, আমার নিজের রাজ্যে, আমার নিজের দেশে একটা শো করব। কারণ বিগত কয়েক মাস ধরে আমি শুধুমাত্রই বাইরে ফরেনে শো করে এসেছি, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব জায়গায়, লন্ডন, এইসব জায়গায় শো করে এসেছি। আজকে আমি খুব খুশি যে অনেকদিন পরে, আমি কয়েক মাস পরে নিজের রাজ্যে, নিজের দেশে শো করব। আর সবচেয়ে বড় কথা, একটু বাংলায় কথা বলতে পারবো। বাংলায় কথা বলতে এতদিন ইংলিশ, হিন্দি এইভাবেই কথা বলেছি। আজকে একটু বাংলায় কথা বলতে পারবো, নিজেদের লোকজনের সামনে পারফর্ম করব। তো আমি খুব খুশি। এবং সেটা সোনাউল্লাহ স্কুল জলপাইগুড়িতে। আর সেটা সোনাউল্লাহ স্কুল জলপাইগুড়িতে, আর তাও তাদের 100 বছরের সেলিব্রেশন। Celebration। ভেরি ভেরি হ্যাপি। হ্যাঁ, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। আর আরেকটা বিষয় বলবো, আজকের যে নতুন প্রজন্ম, হ্যাঁ, যারা আমার ছেলে, আপনার ছেলে বা মেয়ে, বা যারা বেড়ে উঠছে, হ্যাঁ। তাদের জন্য আপনার বার্তাটা কি? সোমনাথ বাবু একজন সাকসেসফুল মানুষ, তার বার্তাটা কি? তাদের জন্য কি মেসেজ আপনি দিতে চান নতুন প্রজন্মের জন্য? নতুন প্রজন্মের জন্য একটাই মেসেজ, যে যেইটা ভালো লাগে সেইটা করো। যেই প্রফেশনে যেতে ইচ্ছা হয় সেই প্রফেশনেই যাও। যেইভাবে মনে হয় যে আমি এই ফিল্ডে এটা করতে পারবো, সেই ফিল্ডে করো। এখন সব ফিল্ডেই খুব বড় অপরচুনিটি। কেউ ইউটিউবার হচ্ছে, কেউ সিঙ্গার হচ্ছে, কেউ পারফর্মার হচ্ছে, কেউ অ্যাঙ্কারিং করছে, কেউ ডান্স করছে, যেইটা কেউ ক্রিকেটার হচ্ছে। যার যেই ফিল্ডে যেতে হয় সেই ফিল্ডে যাও। এখন সব ফিল্ডের জন্যই প্রচুর প্রচুর অপরচুনিটি। সুতরাং যেইটা করবে শুধু মন থেকে করো, দিল সে করো, ব্যাস, ইউ আর সাকসেস। মানে ট্র্যাডিশনাল পথ ছেড়ে আমি অন্য পথে গেলেও সফলতা পাবো? একদম একদম। খালি একটাই কথা বলবো, যেইটা করবে মন থেকে করবে, অ্যান্ড অল আউট। যেটা করবে সেটার প্রতি একদম পুরো ডেডিকেশন নিয়ে করবে, সাকসেস তুমি পাবেনি। আর এই যে বড় বড় বলিউড শিল্পী বা কলকাতার টলিউড শিল্পীর সঙ্গে আপনি কাজ করেছেন, বিখ্যাত বিখ্যাত সিঙ্গার, যাদের মানে গান শুনলে আমাদের দিন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়, সত্যি তাই। তাদের সঙ্গে কাজ করার একটু অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। অভিজ্ঞতা বলতে, প্রত্যেকটা শিল্পীর সঙ্গে, সেটা টলিউডের হোক বা বলিউডের হোক, প্রত্যেকটা শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো দারুণ দারুণ। আর মানে বিশেষ করে বলতে পারবো না যে এই শিল্পীর সঙ্গে এই ভালো অভিজ্ঞতা বা ওই শিল্পীর সঙ্গে ওই ভালো অভিজ্ঞতা। খালি আমি এটা বলবো, যেহেতু আমি মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কুমার শানুর সঙ্গে, যেহেতু আমি এত বছর ধরে, গত 10 বছর ধরে কুমার শানুর সঙ্গে প্রত্যেকটা শো করছি, ওনার যে কটা শো হয় প্রত্যেকটা শো আমি অ্যাঙ্কারিং করি। আর আমি যেহেতু ওনার ডাই হার্ট ফ্যান ছিলাম, ওনার সঙ্গে শো করার আগে থেকে ওনার ডাই হার্ট ফ্যান, আচ্ছা। আর এখন শো করছি তাও ওনার ডাই হার্ট ফ্যান। মানে আমি যতবার ওনার সঙ্গে স্টেজে দাঁড়িয়ে ওনার নামটা অ্যাঙ্কারিং করি, আমার ততবার গায়ে কাটা দেয়। আর যতবার উনি স্টেজে গান গায়, ততবার আমি মনে হয় যে আমি নতুন করে শুনছি, আমি মুগ্ধ হয়ে যাই ওনার গান শুনে। মানে এই এক্সপিরিয়েন্সটা, মানে এক সময় এরকমও গেছে যখন আমি কুমার শানুর শো টিকিট কেটে দেখতে গেছি। আচ্ছা। মানে আমি লোককে বলতাম যে কোথাও যদি কুমার শানুর শো বলো, আমি টিকিট কেটে দেখতে যাব। তো আজকের ডেটে সেই কুমার শানুর সঙ্গে আমি শো করছি, সেই লেজেন্ডারি কুমার শানুর সঙ্গে শো করছি, ওনার স্টেজে দাঁড়িয়ে ওনার সঙ্গে পারফর্ম করছি, ওনার ব্যাকে গিয়ে আমি কোরাস গাইছি, ওনার অ্যাঙ্কারিং করছি, স্টেজে দাঁড়িয়ে ওনার গান শুনছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, আর এটাই আমার একটা অন্যতম দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। কুমার শানুর আমি একজন ভক্ত, এবং অনেকেই ভক্ত, আমরা সবাই ভক্ত। 90-এর দশকে যখন আশিকি এলো, হ্যাঁ, যেটা তিনি ব্রেক পেলেন, উঠলেন, আমাদের সামনে কুমার শানু হিসেবে উঠে এলেন, হ্যাঁ, সেই সময়কার তার যার মানে সঙ্গীতের ক্যাপাবিলিটি, আজ একটা বয়সে তিনি পৌঁছে গেছেন নিঃসন্দেহে। আপনি কি মনে করেন, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? দেখুন, আমি বললে লোকে অত ভাববে যে সোমনাথ একটু বায়াসড হয়ে যাচ্ছে, একটু কুমার শানুর ফ্যান বলে বা একসঙ্গে কাজ করে বলে বলবে যে না, ও কুমার শানুকেই সাপোর্ট করছে। বাট আমরা যখনই স্টেজে শানুদার সঙ্গে দাঁড়াই বা পাবলিকের এত ভালোবাসা দেখি, তখন আমার মন থেকে একটাই কথা বেরোয় যে টাইগার তব ভি থা, টাইগার আজ ভি হে। তো আগেও উনি টাইগার ছিলেন, একদম। এখনো উনি টাইগার আছে। ওনার উপরে আমার কাছে আর কেউ সিঙ্গার না। আচ্ছা, এই অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে জিজ্ঞাসা করার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে
কেউ যদি আমাদের বাংলার ছেলের কথা বললো, বিশেষ করে আমাদের এই জলপাইগুড়ি ছোট্ট শহর, হ্যাঁ এখানে অপরচুনিটি খুবই কম, কম বলতে খুবই কম। হ্যাঁ এখানে যদি কেউ সঞ্চালনার পথ যেমন আপনি বেছে নিয়েছেন, হ্যাঁ একদম হটকে, মানে একদম অন্যরকম ভিন্ন পথ, হ্যাঁ সেই পথ বেছে নিতে পারবে। নিশ্চয়ই পারবে। আমি তো বললাম এখন সোশ্যাল মিডিয়ার জন্য সবকিছু অনেক অপরচুনিটি খুলে গেছে। আর আমি একটাই কথা বলবো, যেটা করবে আগেও বললাম ডেডিকেটেডলি করতে হবে। আর হ্যাঁ, যারা সঞ্চালনায় আসবে তাদের একটাই জিনিস ঠিক করতে হবে, সঞ্চালনা করবে নাকি কমেডিয়ান হবে। আচ্ছা, দুটো সাবজেক্ট এক নয়। যে কোনো একটা সঞ্চালনা করলে মন দিয়ে সঞ্চালনা করো, আর আর্টিস্টকে কিভাবে প্রেজেন্ট করবে সেটা নিয়ে বেশি করে কাজ করতে হবে, নিজের ইনোভেশন বাড়াতে হবে, ব্যাস তাহলেই তুমি সাকসেস পাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অনেক প্রশ্ন চলে আসছে আপনার কাছে, না, না, আপনাকে ঠিক আছে। পেয়ে আমি আর ছাড়তে চাইছি না। হ্যাঁ, সেটা হচ্ছে যে বলিউড গেল, টলিউড গেল, বিখ্যাত বিখ্যাত সিঙ্গার তাদের সঙ্গে তো কাজ করছেন। একটু অন্য ধরনের, আমাদের ধরুন রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের উপরে কোনো অনুষ্ঠান, হ্যাঁ এই ধরনের যে ক্লাসিক ব্যাপার, তাতে আপনার সঞ্চালনা করার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। আছে, বাট খুব কম। আমি বেসিক্যালি মানে প্রথম থেকেই বলিউড নিয়েই আমার আচ্ছা। ভালোবাসাটাও বলিউড ছিল, তো বলিউড নিয়েই বেশি কাজ করতাম। আর আমি ছোটবেলা থেকে বললাম না, যে ব্যান্ড থেকে আমার প্রথম শুরু হয়েছিল, হ্যাঁ, ওই যা হয় একটা ব্যান্ডে 3টে আর্টিস্ট, সবাই হিন্দি গান। তখন তো কণ্ঠী চলছিল, আশালতা কণ্ঠী, হ্যাঁ, হ্যাঁ, কিশোর কুমার কোনটি কণ্ঠী। ছিল তখন? তো এই হিন্দি গানের পরিবেশেই আমার সব শোজ গুলো 99% শোজ আমার হিন্দি গানের শোই হয়েছে। তো আচ্ছা, খুব কম এরকম হয়েছে যে রবীন্দ্রসঙ্গীত শুধু আমি শো করেছি। আচ্ছা। আর এই যে এত দিনের এক্সপিরিয়েন্স, এত দিনের আহ, পদ, মানে কি বলবো, এতদিনের আপনার যাত্রাপথ, সঞ্চালক হিসাবে সোমনাথ সাহা নিজেকে 10-এ এখন অব্দি কত মার্কস দেবে? এখনো অবধি আমি আমার নিজেকে 10-এ 5 দেবো। এখনো অনেক ভালো হতে হবে, অনেক বেটার হতে হবে, আরো অনেক কাজ করতে হবে, আর নিজেকে দিনকে দিন আরো ইমপ্রুভ করতে হবে। আমি যেটা আগেও বললাম যে শেখার কোনো শেষ নেই। আমার এখনো মনে হয় যে আমাকে আরো অনেক কিছু শিখতে হবে, আরো অনেক কিছু ভালো করে করতে হবে, আরো অনেক কিছু জানতে হবে। তো আমি এখনো জানছি, এখনো শিখছি, তো আমাকে আরো বেটার হতে হবে। প্রথমেই বললেন আপনি যে স্কুল লাইফে হঠাৎ মিমিক্রি করতে করতে আপনার এই লাইফে ফিরে আসা, হ্যাঁ। মানে এই জীবনটাকে বেছে নেওয়া, হ্যাঁ। কারোর কাছে কি কিছু শিখেছেন, মানে কবিতা বা এই জাতীয় কিছু? না, আমি কারো কাছে শিখিনি। ওই যা শিখেছি বললাম, যেটা দেখে দেখে শেখা, আচ্ছা। ওই দেখে দেখেই শিখেছি সবার থেকে। আর অ্যাঙ্কারিং বা সঞ্চালন কি কোনো সঞ্চালনার কোনো গ্রামার আছে কি? গ্রামার তো সেরকম নেই, ওই নিজের কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলো, গুছিয়ে ব্যাস। বলা। আচ্ছা, খুব ভালো লাগলো, মানে ভালো লাগলো বলতে আমি নিজে আপ্লুত হয়ে গেছি, আপনার কথা অনেক শুনেছি। আজ আমাদের প্রিয় গৌতম দাস দাদার সৌজন্যে আপনার সঙ্গে সাক্ষাৎ হলো। সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, আমি সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সোনাউল্লাহ একজন প্রাক্তনী, সোনাউল্লাহ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শতবর্ষ উদযাপনে আপনাকে আমরা স্বাগত জানাই, কুর্নিশ জানাই যে আপনি এসেছেন। থ্যাংক ইউ। এটা আমার অনেক সৌভাগ্য যে সোনাউল্লাহ হাই স্কুলের এই শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে আমি এসেছি, এটা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আরো বড় হতে পারি, আরো ভালো ভালো কাজ করতে পারি। আচ্ছা, Thank you. লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি নিজে, আমার নাম গদাই বণিক, আমি নিজে একটা পাগলামি করি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের, গুণীজনদের কিছু কিছু কথা আমি তুলে ধরি। এই বিষয়টা আহ, কতটা ঠিক বলে আপনি মনে করেন? এটা পুরোটাই ঠিক, কোনো ভুলই নেই এর মধ্যে, এটা 100% ঠিক। এটা আপনি করছেন, আপনাকে ধন্যবাদ। যেরকম একটা ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন, আপনি করছেন, আপনি এটাকে আরো করুন, আরো এই কাজটাকে বাড়িয়ে যান, এটাই বলবো। আর আপনাকে অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ আপনাকেও। 10-এ 5টা, 10-এ 10 হবে খুব দ্রুত, সেটা সোমনাথ সাহার মনেই হবে, সোমনাথ সাহার মুখ দিয়ে বেরোবে যে আমি সোমনাথ সাহাকে 10-এ 10 দিয়ে দিলাম, এটাই আমরা চাইছি। থ্যাংক ইউ স্যার।